আর মাত্র ১ ঘণ্টা পরে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আপনি তো সকাল থেকে আছেন সংসদ ভবনের সামনে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা কি প্রবেশ করতে শুরু করেছে কিনা জানাবেন আমাদেরকে। বলছিলাম যে সকাল ৭টার পর থেকেই বলা যায় আমরা সংসদ ভবন এর আশপাশের এলাকাগুলো পর্যবেক্ষণ করে দেখছি যে ত্রয়োদশ জাতীয় সংসদের বহুল কাঙ্ক্ষিত অধিবেশনের প্রথম দিনকে ঘিরে কী ধরনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানকার কী অবস্থা সেটি সম্পর্কে ধীরে ধীরে আপনাকে একটু জানাতে চাই পর্যায়ক্রমে। সেটি হচ্ছে প্রথমেই আজকে যেহেতু অফিস আদালত সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খোলা রয়েছে, তাই জনগণের চলাচলের সুবিধার্থে গণপরিবহন সহ অন্যান্য যেসব পরিবহন রয়েছে সেগুলো খুব স্বাভাবিকভাবেই সকাল ৯টা পর্যন্ত বলা যায় সংসদ ভবনের আশপাশের যে এলাকাগুলো রয়েছে বা সড়কগুলো রয়েছে সেগুলো ব্যবহার খুব সহজে করতে পেরেছেন। তারপরে ৯টার পরেই বলা যায় এখানে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পূর্ব ঘোষিত যে ডাইভারশনের তারা বিজ্ঞপ্তি জারি করেছিলেন সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী তারা ডাইভারশনটি দিয়েছেন, যার কারণে খামারবাড়ি এলাকায় একটি ডাইভারশন দেওয়া হয়েছে এবং উড়োজাহাজ চত্বর যেটি রয়েছে জিয়া উদ্যানের সামনের সড়কে সেখানেও এক ধরনের ডাইভারশন দেওয়া হয়েছে। তার কারণটি হচ্ছে প্রথম অধিবেশনকে ঘিরে প্রায় ৩০০-র কাছাকাছি যে নবনির্বাচিত সংসদ সদস্য, এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী যারা রয়েছেন তারা যেমনি আসবেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ ঢাকায় অবস্থিত যে সমস্ত কূটনৈতিক মিশন রয়েছে বিভিন্ন দেশের, সেই কূটনৈতিক মিশনের সদস্যরা তারাও মোটামুটি এরই মধ্যে অনেকেই ঢুকে পড়েছেন, যদিও প্রায় ঘণ্টাখানেক এখনও বাকি রয়েছে প্রথম অধিবেশন শুরু হওয়ার আনুষ্ঠানিকতা। তার আগেই আনুষ্ঠানিক অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করবার জন্য আমন্ত্রিত অতিথিরা সহ নবনির্বাচিত এমপিদের অনেকে এরই মধ্যে ঢুকেছেন। এর মধ্যে আমরা যে গেটটিতে রয়েছি এটি হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউর যে ন্যাম ভবনগুলো রয়েছে তার উল্টা পাশের যে ফটকটি রয়েছে এই ফটকটি দিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন সংসদ সদস্য, সংসদ সচিবালয়, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা অন্যান্য যেসব সংস্থা রয়েছে সেই সংস্থার লোকজন প্রবেশ করেছেন। আপনাকে একটু জানাতে চাই যে প্রথম অধিবেশনে আজকে আসলে কী ধরনের কাজগুলো হবে, সংসদ সচিবালয় কী ধরনের প্রস্তুতি নিয়েছে। বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে বিজিবি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ, এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও যুক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য অনেক সংস্থার লোকজনই তারা যুক্ত হয়েছেন। দুঃখিত, আপনাকে বলতে চাই যে 7টি বিষয়ের কথা বলা হয়েছে এই জায়গায়, যে আজকে প্রথমেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং নতুন স্পিকারের নেতৃত্বেই সংসদ অধিবেশনটি শুরু হবে। তার পরবর্তীতে সংসদীয় কমিটির যে সভাপতি মণ্ডলের সদস্যদেরকে মনোনয়ন করা হবে। এর পরবর্তীতে আরও একটি বিষয় রয়েছে যে জায়গাটি হয়তো অনেকে অস্পষ্ট থাকতে পারে। সংসদীয় কমিটির সভাপতি মণ্ডলের পাশাপাশি যে মন্ত্রণালয়গুলোর স্থায়ী কমিটি রয়েছে সেই কমিটিগুলো গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অধ্যাদেশগুলো জারি করেছিলেন সেগুলো উত্থাপন করা হবে। জনপ্রশাসন মন্ত্রী তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেটি রয়েছে তার 2024 সালের বার্ষিক প্রতিবেদন সেটি উপস্থাপন করবেন। এছাড়া সব শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি একটি উদ্বোধনী ভাষণ দিবেন এবং সেই ভাষণের উপরে আলোচনা হবে। একটু এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এই ভাষণটি, রাষ্ট্রপতির ভাষণটিকে ঘিরে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। বিরোধী দল হিসেবে যারা রয়েছেন জামায়াত, তাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে তার কোনো অধিকার নেই, কারণ তিনি ফ্যাসিস্টের দোসর হিসেবে তাকে মন্তব্য করেছেন, এই কারণেই এই বিষয়ে উল্লেখ করেছেন, আর তাই তারা সে সময় ওয়াকআউট করার ঘোষণাও দিয়েছেন। অন্যদিকে তাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 জন নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি থেকে 209 জন, এছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসে 2 জন করে, ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন সংসদ সদস্য, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে 7 জন বিজয়ী হয়েছেন। বলা যায় যে প্রায় এই যে পরিসংখ্যানগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, এই নবনির্বাচিত সংসদ সদস্যরাই এই আজকের প্রথম অধিবেশনে যুক্ত হবেন। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 এই দুটি আসনের ফলাফল স্থগিত থাকায় 2 আসনের
কোনো সংসদ সদস্য আজকের এই অধিবেশনে যুক্ত হতে পারবেন না। এছাড়া 3টি আসনের এখনো পর্যন্ত নির্বাচনই হয়নি আদালতের নিষেধাজ্ঞার কারণে। আপনাকে আরও কিছু বিষয়ে একটু জানাতে চাই যে জুলাই সনদের আওতাভুক্ত সংবিধান সংস্কার প্রস্তাব কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ, এই বিষয়গুলো আজকে উত্থাপন হবে। সংসদ নেতা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপরদিকে বিরোধী দলীয় নেতা হিসাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি থাকবেন, চিফ হুইপ হিসেবে থাকবেন নুরুল ইসলাম মনি। তো এ পর্যন্ত যে নামগুলো পেয়েছি আমরা সেগুলো আপনাদেরকে যেমন জানাতে পেরেছি, সেই সঙ্গে অধিবেশনটি আপনি হয়তো জানতে পারেন আজকে কি তাহলে প্রথম অধিবেশনটি শেষ হয়ে যাবে নাকি কয়েকদিন চলবে, এই বিষয়ে সুনির্দিষ্ট করে আপনাকে জানাতে চাই। সংসদের এই প্রথম অধিবেশনের মেয়াদকাল 1 মাস। এছাড়া আজকে এই সংসদটি শুরু হচ্ছে আগামী 5 বছর বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে 5 বছর পর্যন্ত স্থায়ী হওয়ার যে একটি বিধান রয়েছে, সেই বিধানের আলোকেই সংসদের প্রথম অধিবেশনটি শুরু হচ্ছে। সংসদ এই অধিবেশনকে ঘিরে যে ডাইভারশনটি দেওয়ার কারণে কিছু কিছু জায়গায় যাতে একটু হঠাৎ করে গাড়ির চাপ বেড়ে যাচ্ছে, এটিকে যানজট বলা যায় না, তার কারণ আইন শৃঙ্খলা বাহিনী কিংবা ট্রাফিক ব্যবস্থাপনা এতটাই সক্রিয় রয়েছে যে কিছু সময় পরপরই তারা সিগন্যাল ছেড়ে দিতে তৎপর রয়েছেন। তার কারণটি হচ্ছে যে এতগুলো মানুষ, এত বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রিত অতিথি কিংবা নবনির্বাচিত সংসদ সদস্যদের যে গাড়ি বহর অথবা তাদের সঙ্গে আরও যারা রয়েছেন তারা যখন এখানে প্রবেশ করবেন, সেটিকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে তারা আসা যাওয়া করতে পারেন, সংসদের প্রথম অধিবেশনটিকে সাফল্যমণ্ডিত করবার জন্যই বলা যায় যে এই ধরনের একটি ব্যবস্থাপনা বেশ তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।